দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সুপ্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। আজকের আলোচনা, এর আগে দুটি এপিসোড করেছি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে। আজকেরটাও ওমর রাদিয়াল্লাহু আনহু, তার সম্পর্কে আমরা আলোচনা করব। একদিন তিনি মিম্বারে বসলেন, খলিফার আসনে তিনি সমাসীন হয়েছেন। ক্বালা ইয়াওমান আইয়ুহান নাস ইসতামিউ, হে মানুষ সকল। মসজিদের মুসল্লিদেরকে তিনি সম্বোধন করলেন, আমি যে কথা বলবো সেগুলো তোমরা শ্রবণ করো। ফাকালা সালমান, সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, লা নাসমাউ, শুনবো না, আপনার আনুগত্য করব না। ফাকালা ওমর, ওমর বললেন, ওয়ালিমা যালিক, কেন আমার কথা শুনবে না কেন? সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, লা আন্না সিয়াবা লাম্মা কাদিমাত মিনাল ইরাক, ইরাক থেকে যে সমস্ত কাপড় এসেছে সেগুলো আপনি বন্টন করেছেন। অফার রাক্তাহা সাউবান ওয়াহিদান, এক কাপড় দিয়েছেন, একটা চাদর দিয়েছেন। ও আখাযা সাউবাইন, আর আপনার পরনেটা দুইটা দেখতেছি, এই পার্থক্য কেন? ফাকালা ওমর, ওমর তখন বললেন, আম্মা হাযা ফাসাউবি, এটা হলো আমারটা। ও আম্মাল আখার, আর অন্য কাপড়টি যেটা আমার গায়ে দেখতেছো, ফাস্তাআরতুহু মিন ইবনি, ওটা আমি আমার ছেলে থেকে নিয়েছি, আব্দুল্লাহ থেকে। কোন কোন বর্ণনা এভাবে এসেছে, আব্দুল্লাহ আমাকে দিয়েছে। সুম্মা দাআ ইবনাহু, এবং তার ছেলে আব্দুল্লাহকে ডাকলেন। ওয়াকালা আইনা সাউবুক, আব্দুল্লাহ তোমার কাপড়টা কোথায়? ফাকালা হুয়া আলাইক, আমারটা তো এই যে আপনার গায়ে দেখা যাচ্ছে। ফাকালা সালমান, তখন সালমান বললেন, যিনি প্রশ্ন করেছেন আনুগত্য করব না, সালমান তখন বললেন, আলানা মা শি'তা ইয়া আমিরাল মুমিনিন, হে আমিরুল মুমিনিন, এখন যা আদেশ করবেন তাই শুনবো। আল্লাহু আকবার। দর্শক, তাহলে ওমরের মতো সকল শাসক যেন এমন হয়, আল্লাহর কাছে তৌফিক কামনা করি। হাযা ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ আমার রাত, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব।